সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ ১৩ সাবেক সচিবের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ফ্ল্যাট স্থায়ীভাবে ক্ষতিগ্রস্তদের পরিবর্তে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীদের বরাদ্দ দেওয়ার প্রমাণ পেয়েছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। যে মামলায় আসামি হয়েছেন সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, নজরুল ইসলাম আহমেদ কায়কাউস সহ ১৩ জন। ২০১৮ সালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য গেজেট অনুযায়ী ৪০ একর জমি অধিগ্রহণ করে। দুদক জানিয়েছে, সেই জমিতে ক্ষতিগ্রস্তদের পরিবর্তে সরকারি কর্মচারীদের জন্য ৯৯ বছরের লিজ দেওয়া হয়। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নির্মিত ফ্ল্যাটে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারী সহ প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ফ্ল্যাট বরাদ্দ নেওয়ার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে অভিযোগের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ঢাকা ১৬ আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক, যেখানে তাদের বিরুদ্ধে ১৬.৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৮১ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার গাতোয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৪ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তির মালিকানা অর্জনপূর্বক দখলে রাখা এবং ৪০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে গাতোয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৭৩ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তদন্তের সময় তাদের সম্পদ আরও বাড়তে পারে বলে জানিয়েছে দুদক। ২০০৪-এর সংশ্লিষ্ট তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।